চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বেশি কথা বলবো না, আজকে কয়েকটা ভিডিও তোমাদের দেখাবো, তারপরে আমি কথা বলবো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে বেশি বেশি না বকে তোমাদেরকে ভিডিওগুলো দেখাই, কারণ কালকে ভিডিও দিতে পারিনি, কারণ পরশুদিন বিয়ে বাড়িতে গেছি, অনেক রাত করে এসেছি, কালকে ঘুমের জন্য ভিডিও দিতে পারিনি। তো চলুন আগে ভিডিওগুলো একটু দেখো, তারপর কথা বলছি। পাঙ্গাস মাছ মুখির সাথে চিটিং করেছে। কি চিটিং করেছে? পাঙ্গাস মাছ মুখি আগে যতবার লন্ডনে গেছে ততবার একটা বিএমডব্লিউ গাড়ি ভাড়া করে নিয়ে তার বউকে নিয়ে ঘুরাইছে। বউ তো একদম ইমপ্রেস হয়ে গেছে যে ওফ আমার জামাই বিএমডব্লিউ গাড়ি। তো প্রথম হচ্ছে এটা তো এই যেমনিকে তো আশা করি সবাই চেনো। তো এই পাঙ্গাস মাছ মুখী বলতে এই সানবিজ ভাই তনির কথা বলছে, তাকে পাঙ্গাস মাছ মুখী, তারপরে অপু বিশ্বাসকে কদু বিশ্বাস, কদু মাসি অনেক কিছুই বলে। তো প্রথমত একটা কথা বলি, এর থোবরাটা একবার দেখো, দেখেছো? এ তো বেশিরভাগই ফিল্টার মেরে ভিডিও করে, তো এর থোবরা দেখে তো মনে মানে কি বলবো, বমিও আসে না, মানে থোবরা দেখে বমি, মানে কি বলবো কি বলবো, মানে কোনো বলার ভাষা নেই। এর থোবরা দেখে যে একটা মনে কি হয়, সে মনটাও আমার মানে এখন আসছে না যে এর থোবরা দেখে কি হয়। যে যার নিজের থোবরা ভালো না, সে কি করে অন্য থোবরা নিয়ে আলোচনা করে, এটা আমার মাথাতে আসে না। তো প্রথমত কথা বলি, এই মৌয়া সুলতানা ইদানিং সানবিজ ভাই তনির পেছনে প্রচুরভাবে লেগেছে। প্রথমত আমাদের অপু বিশ্বাসের পেছনে প্রচণ্ডভাবে লেগেছিল। অপু বিশ্বাসের ভক্ত হয়ে ভাইরাল হয়েছিল, অপু বিশ্বাসের ভক্ত হয়ে অনেক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে নেমেছিল। যখন অপু বিশ্বাসের কোনো কারণে অপু বিশ্বাসের তার মুখে ঝামা ঘষে দিয়েছে, তখন থেকে অপুর হেটার্স হয়ে কাজ করছিল। তো অপুর হেটার্স হয়ে, তারপরে অপু বুবলির ভক্ত হয়ে কাজ করলো, অনেক কাজ করলো। কিন্তু এই আপু ভাবছে যে অপুর হেটার্স হয়ে উনি বেশি দিন কাজ করতে পারলো না, কারণ অপুর যা ভক্ত, অপুর যা ফ্যান ফলোয়িং, তো তাকে কাজ করতে দিল না। এই কি বলে, এই ধুমসি মহিলাকে কাজ করতে দিল না, কারণ অপুর ভক্তরা একে এমন ঠাপ দিত যে ইনি মানে মাথা খারাপ হয়ে যেত। বাধ্য হয়ে অপুকে ছেড়ে দিয়ে সে আর কার পেছনে ধরবে। তো আমরা জানি সানবিজ ভাই তো অনি অপু বিশ্বাসকে ভালোবাসে, অপু বিশ্বাসকে সাপোর্ট করে, সে অপু বিশ্বাসের প্রত্যেকটা বিষয় কিন্তু অপু বিশ্বাসের পাশে দাঁড়ায়। তো এই মহিলা তখন গিয়ে অপুর পেছনে হয়ে মানে বললো যে অপুরকে তো আর কিছু করতে পারলাম না, তো চলো। অপুর ভালো একজন সাপোর্টার আছে সানবিজ ভাই টনি, সেও বাংলাদেশের একজন ব্র্যান্ড, বাংলাদেশে তার নাম ডাক আছে, বাংলাদেশে অনেক অনেক গার্মেন্টসের বিজনেস আছে, তো চলো এর পেছনে লাগি। তো এর পেছনে লেগে এর পেছনে লাগলো। এর পেছনে লাগার পরে এই মহিলা অনেক উল্টোপাল্টা কথা বলেছে সানবিজ ভাই টনির নামে, অনেক কিছু বলার পরে সে এই মহিলার নামে কেস ঠুকে দিয়েছে। কেস ঠুকে দেওয়ার পরে এই মহিলা তো রাতারাতি পালিয়ে দেশের বাইরে চলে গেল। লোককে প্রথম দেখালো সে ঘুরতে গেছে, এখানে ঘুরছে ওখানে ঘুরছে, আদৌ কিন্তু সে ঘুরতে যায়নি, সে কিন্তু দেশের বাইরে পালিয়ে গেছে, বা এখনও সেখানে পালিয়ে, কিন্তু সে কিন্তু দেশে নেই, পালিয়ে দেশের বাইরে রয়েছে। কারণ সানবিজ ভাই টনি তার নামে একটা নয় দুটো মামলা করেছে, দুটো। সে বাংলাদেশ ফিরলেই সে কিন্তু জেলে যাবে, তার জন্য সে দেশের বাইরে বসে সে সানবিজ ভাই টনিকে শেষ করতে চাইছে। সে ভাবছে আমি বাংলাদেশে তো ঢুকতে পারবো না, তো আমি বাইরে বসে সানবিজ ভাই টনিকে শেষ করে দিয়ে তারপরে বাংলাদেশে ঢুকবো। সে দখল কি করলো, তারপরে টনির দোকানে একজন কাজ করতো, তাকে সে বেরিয়ে গেল, তার নামে যখন টনি একটা কথা বললো, সেটাকে মানে কুইয়ে করে সে টনির পেছনে লেগেছে। যে সঙ্গ দিচ্ছে কে, আকাশ নিবিড় নাকি একজন আছে, কি সবাই বলে কি হলুদ সাংবাদিক নাকি, ভাই এই লাল হলুদ কালো আমি কিছু বুঝি না। তো সেই হলুদ সাংবাদিক নাকি, যাই হোক, সে তো নাকি বর্ষারে খতম করেছে, মানে বর্ষা সেও একজন আগে ছিল, উদ্যোক্তা ছিল পারিশকের মতো, সো তাকে শেষ করেছে, তাকে ধরেছে। মানে এরকম আকাশ নিবিড় যাকে, এরকম অনেকের মানে বুবলি ভক্তরাই বেশি বলে যে আকাশ নিবিড় যারে নাকি ধরে তারে একদম মানে কি বলবে, তারা একদম বানিয়ে ছেড়ে দেয়, অস্তিত্ব মিটিয়ে দেয় নাকি আকাশ নিবিড়। তো জানি না আকাশ নিবিড় কোন কে বা কিছু আমি জানি না। তো প্রথমত একটা কথা বলি, এই আকাশ নিবিড় নাকি মানে শুনেছি নাকি বর্ষার বর ছিল, বর্ষার বর ছিল, বর্ষার অস্তিত্ব নষ্ট করে দিয়েছে, খুব গর্বের কাজ করেছে। যে মেয়েকে বিয়ে করছে, খাইছে শুইছে, সেই মেয়েরে ও তার অস্তিত্ব মিটাই দিয়েছে, খুব গর্বের কাজ করছে। তার জন্য তোমাদের সরকারও যেমন নোবেল পুরস্কৃত সরকার, তো তোমরা আকাশ নিবিড়কেও একটা নোবেল দিয়ে দাও, বর্ষার একদম সব কিছু খাইয়ে ফেলছে। তো যেহেতু বর্ষা 2-3টে বিয়ে ছিল, বর্ষার পেছনে লেগেছিল, বর্ষা অনেক, যেহেতু সেও একটা নোংরা মাইন্ডেড ছিল, তো তার জন্য সেটা খেয়েছে। কিন্তু কদিন অপু বিশ্বাসের পেছনেও লেগেছিল, কিন্তু অপু বিশ্বাসের পেছনে কোনো কাজ করতে পারিনি। ওই যে বললাম না, অপু ভক্তরা একদম বাবুঘাট বানিয়ে দিয়েছে, মানে একদম এমন ঠাক দিয়েছে ও শুধরে গেছে। তো তারপরে আর মৌয়া সুলতানা মিলে টনির পেছনে লাগলো যে চলো। তারপরে আকাশ নিবিড়ের নাকি অনেকগুলো চ্যানেলও নাকি শুনেছি আমি, টনি স্ট্রাইক মেরে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তো সেই একটা খাড় রয়েছে, তো সেই খাড়ে আর কি দুজনে হাত মিলিয়ে টনির পেছনে লেগেছে। তো টনির পেছনে লাগাটা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে অপু বিশ্বাসকে আর কি মানে মৌয়া সুলতানা কিছু বোঝাতে চাইছে যে আমি যার পেছনে লাগি তার একদম ধ্বংস করে ছেড়ে দিই। আর লাগার কারণ এই কারণ এই টনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বলেছিল যে, তো ওই টনির পেছনে লাগারও একটা কারণ ছিল, কারণ এই মৌয়া সুলতানাকে যখন বুবলি জেলে ঢুকিয়েছিল তখন কিন্তু অপু বিশ্বাস তাকে বার করে নিয়েছে। সেটা কিন্তু আমরা একটু আধটু জানি, কিন্তু ক্লিয়ার জানতাম না। সেই ক্লিয়ারটা কিন্তু টনি করেছে, যে এই মৌয়া সুলতানাকে অ্যারেস্ট করেছে, ওখান থেকে জেল থেকে কিন্তু অপু বিশ্বাস বার করে নিয়েছে। ব্যাস ওই জিনিসটা, ওই যে সবাই জেনে গেছে না যে উনি জেল খেটেছে, ওখানে গিয়ে অপু বিশ্বাস বার করে নিয়েছে, তো সেই থেকে টনির প্রতি একটা খাড় হয়ে গেছে। তারপরে সে দেশে ফিরতে পারছে না, তো এখন টনিকে ধ্বংস করে শেষ করে দেশে ফিরবে। আর সব থেকে বড় কথা হচ্ছে টনির একটা মানে একটা মাইনাস পয়েন্ট রয়েছে এইখানে, যে টনি একটা নতুন বিয়ে করেছে, তার কিছুদিন 1 বছর হয়েছে তার বর মারা গেছে,
বিয়ে করেছে, তো সে বলেছে তার মেয়েকে সে লন্ডন না কোথায় পাঠিয়ে দেবে। তো সেই একটা ভিত্তি করে এরা পেছনে লেগেছে। আর সেই সুযোগটা নিয়েছে কে? টনির প্রথম বর। টনির প্রথম বর এতদিন তার মেয়ের কথা মনে পড়েনি, এতদিন তার মেয়ের প্রতি দরদ ছিল না। এখন তার মেয়ের প্রতি এত দরদ উঠেছে যে সে মেয়েকে নিয়ে নেবে। কারণ টনি তো বলেছেই, প্রথম থেকেই টনি বলতো যে আমার প্রথম বর আমাকে বোরখার তলায় রাখতে চাইতো, কাজ করতে দিত না সোশ্যাল মিডিয়ায়, এই জন্য আমি তাকে ডিভোর্স দিয়েছি। অনেকবার আমি শুনেছি ওর ভিডিওতে। তো ওই লোকটা মানে তার মেয়েকেও সেমভাবেই রাখতে চায়। অনেক ভিডিও যেটা দেখে আমি বুঝলাম, অনেক ভিডিও আছে, আমি আর ওই ভিডিও দেখাতে চাইছি না। তো ওই মেয়ে লোকটা আর কি টনির প্রথম হাজবেন্ড আর কি চাই টনিকে পারলো না তার মেয়েকে বোরখার তলায় রাখবে। ভাই আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, আজকালকার মেয়েরা কি বোরখার তলায় কেউ থাকতে চায়? কেউ থাকতে চায় না, কেউ থাকতে চায় না। তারপরে যার মা একজন মিডিয়া পার্সন ব্যক্তি, সেই মেয়ে কি থাকে? দেখে এসছে মা এরকম মিডিয়ায় কাজ করে, সেই মেয়ে কি কখনো থাকে? তো যাই হোক, টনি আবার তার বর নামে ব্লেম দিয়েছে নাকি তার বরের মেয়ের প্রতি একটা বাজে দৃষ্টি ছিল। এটা কতটা সত্য মিথ্যা বলতে পারবো না ভাই, না জেনে শুনে কারো সম্বন্ধে বলা ঠিক না, সত্য মিথ্যা বলতে পারবো না। কিন্তু টনির প্রথম বর এখন অতিরিক্ত করছে, আন্দোলন করছে, তারপরে কি মানে মিডিয়া ডেকে অনেক ইন্টারভিউ দিচ্ছে। তো টনির বরের একটা ধান্দা ছিল, আমার যেটা মনে হয় যে টনির বর প্রথম বর দ্বিতীয়বার মারা গেছে। তো টনির বর হয়তো, টনি যেহেতু এখন বাংলাদেশে একটা ব্র্যান্ড, টনি সে এখন কোটি কোটি টাকার মালিক, তার অনেক বিজনেস আছে। তো সে ভেবেছিল এখন যদি টনি আবার আমার কাছে ফিরে আসে, বলে না, হ্যাঁ, তারপরে মেয়ের দিক থেকে কিছু টাকাও লুপে নেওয়ার ধান্দা এই ব্যক্তির। তো এই সমস্ত ধান্দা পানির খোঁজ করছিল, কিন্তু সাপোর্ট পাচ্ছিল না। যখন এই আকাশ নিবিড়কে আর মহুয়া সুলতানাকে দেখলো যারা টনির পেছনে লেগেছে, তো সেই সুযোগটা এই টনির বর নিয়ে টনির বলে এখন আন্দোলন ফান্দোলন অনেক কিছু করছে, এই করছে সেই করছে। এখন বলছে আমার মেয়েকে আমি মিডিয়াতে আসতে দিতে চাই না, এই দিতে চাই না, ও দিতে চাই না। তো আমার কথা হচ্ছে, এবার বলছো আমি টনির বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু তাও বলি, কারণ এই পরকীয়া রানীর কিছু ভক্তরা এই ভিডিওগুলো পোস্ট করে যে টনির বর টনিকে পর্দায় রাখতে চেয়েছিল, টনির মেয়েকে পর্দায় রাখতে চেয়েছিল, কিন্তু টনি থাকতে চায়নি। তো বলি, তোরা যে ভিডিওগুলো বলিস, এই চুতমারানিরা মানে খানকিমাগিরা, তোদেরকে আমি গালাগাল দিয়েই বলছি, চুতমারানিরা, তোরা যে ভিডিও এসে বলছিস তোরা বোরখার তলে থাকিস, যে টনি বোরখার তলে থাকবে? হ্যাঁ, চুতমারানিরা, তোরা যে ভিডিও বানিয়ে পোস্ট করিস, ছিনালিপানা করে বেড়াস ক্যামেরার সামনে, না ডান্স করিস, এই ভিডিও বানাস, ওই ভিডিও বানাস, আর টনিকে বোরখার তলায় রাখবে, টনির মেয়েকে বোরখার তলায় রাখবে, এটাকে আবার তোরা সাপোর্ট করিস। তাহলে তোরা কেন বোরখার তলে থাকিস না? তোরা কেন থাকিস না বোরখার তলে? হ্যাঁ, তোদের মূল ধারণা হচ্ছে টনি না, তোদের মূল ধারণা হচ্ছে কি বলতো, ওরা মানে কি ওদিকে মহুয়া সুলতানা অপবিশ্বাসকে দেখাতে চাইছে যে দেখো আমি যার পেছনে লাগি তার একদম ধ্বংস করে ছেড়ে দিই, কিন্তু মহুয়া সুলতানার কিন্তু একটা কিন্তু করে দিয়েছে টনি। হ্যাঁ, ও কিন্তু দেশের বাইরে আছে, কিন্তু দেশের মধ্যে নেই, দেশের বাইরে বসে ফটর করছে। ওর দম থাকলে ওকে দেশে আসতে বল, তোদের মহুয়া সুলতানা যদি দম থাকে ওকে দেশে আসতে বল। আর তোরা যে বলছিস আগে নিজেরা শত, তারপরে অন্য লোকের সতীত্ব নিয়ে কথা বলবি, আগে নিজেরা শত। আর এই টনি প্রথম হাসবেন্ড, ওটা ওই ব্যাটাটায় কোনো কাজকর্ম করবে না, বউয়ের পয়সা খাবে বলে এখন মেয়েকে দিয়ে টনির কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা করতেছে, বুঝতে পারছিস? আর তোদের আসল কারণ হচ্ছে অপবিশ্বাসকে দেখাবি। তোরা আগেও অপবিশ্বাসের কোনো বাল ছিটতে পারিস নি, তোরা এখনও অপবিশ্বাসের কোনো বাল ছিটতে পারবি না, বুঝছিস? আর এই সমস্ত কিছু অপবিশ্বাস কোনো ম্যাটারই করে না। শুধু আমি এই বিষয়টা একটু আলোচনা করলাম কেন, কারণ টনিটা ওদের মেইন টার্গেট নয়, মেইন টার্গেট হচ্ছে ওদের অপবিশ্বাস, বুঝলি? ওদের অপবিশ্বাসের মেইন টার্গেট। অপবিশ্বাসে করতে পারছে না, কারণ অপবিশ্বাসের যেহেতু একটাই বিয়ে একটাই স্বামী, অপবিশ্বাসের কোনো নেগেটিভ পয়েন্ট পাচ্ছে না। তো যেগুলো বলে পরকীয়া রানীরা, ওগুলো তো বলতে হয়, তাই বলে। অপবিশ্বাসকে ছোটো করার জন্য, অপবিশ্বাসের মানে ক্যারেক্টার নোংরা দাগ ফেলানোর জন্য ওগুলো বলতে হয়, তাই বলে। তার তো কোনো প্রমাণ নেই যে ওই জিনিসটা হয় না, তার প্রমাণ থাকবে কী করে? এই জন্য কিছু করতে পারে না। তো ওরা টনিকে দিয়ে ভাবছে কোনো না কোনোভাবে অপবিশ্বাসকে জব্দ করতে, কিন্তু টনির একটা নেগেটিভ পয়েন্ট আছে, সে কিছুদিন আগে তার বর মারা গেল, তারপরে সে আবার একটা বিয়ে করেছে। তো এই সমস্ত নিয়ে আর কি টনির পেছনে পড়ে যায়। টনির কিন্তু কোনো ভালো ছেড়ে যাচ্ছে না। টনি কিন্তু দিব্যি সোশ্যাল মিডিয়ায় লাইভ করছে, তার জামা কাপড়ে লাইভ দিচ্ছে, সে যার প্রোগ্রাম করে দিচ্ছে, সে রিপ্লাই দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে। সে বলছে দেখুন আমার সময় নেই, আমার এই 5 সেকেন্ড আমি লাইভ করলে 5 সেকেন্ডে আমার কটা মাল বিক্রি হবে, আমার সময়ের অনেক দাম, যাদের কাজকর্ম নেই তারা আমাকে নিয়ে পড়ে আছে বা আমাকে নিয়ে কিছু ইনকাম করে খাচ্ছে, তাদের খেতে দিচ্ছি, তাই না? তো যাই হোক, এই যে মহুয়া সুলতানা আর আকাশ নিবিড়, আমি আকাশ নিবিড়কে চিনি না, ওই বর্ষার থেকে একটু মানে দেখেছিলাম ওর ইয়েতে। তো যে মেয়ের সঙ্গে সংসার করেছে, যার সঙ্গে খেয়েছে শুয়েছে, তাকে পথের ভিখারি বানিয়ে সে যদি নিজেকে গর্বিত মনে করে, তো ভাবো তার মতো একটা ফালতু বেটা ছেলে, বলো ফালতু মানুষ দুটো নেই পৃথিবীতে, ফালতু মানুষ দুটো নেই। আমার পেছনে লেগেছে, পুরো ধ্বংস করে ছেড়ে দিয়েছি, বালটা ছিঁড়ে তুমি আটি বেঁধে রেখেছো। তুমি যদি কাউকে ধ্বংস করতে যাও, উপরে একজন আছে তোমার ধ্বংসটাকে তোমার দিকে ফিরিয়ে দেওয়ার জন্য, বুঝেছো? তো ওইটাকে মহুয়া সুলতানা হাত করে আকাশ বলে আকাশ নিবিড়কে দিয়ে কিছু করবে টনির। আকাশ নিবিড় টনির কোনো ভালো ছিটতে পারবে না। আর টনি হচ্ছে কিন্তু বর্ষা নয়, টনি হচ্ছে বাংলাদেশের একটা ব্র্যান্ড। একটা বিজনেস নষ্ট হয়ে যাবে, তার আর একটা বিজনেস চলে, বুঝেছো? তো টনির কোনো ভালো ছিটতে পারবে না। টনিকে নিয়ে যে তোমরা অপবিশ্বাসের পেছনে লাগতে চাইছো, অপুরও কোনো বাল ছিটতে পারবে না, বুঝলে? তোমরা যে কোনো বাল ছিটতে পারবে না, সেটা পারবে না বলেই তোমরা আজকে সোশ্যাল মিডিয়ায় এত হাউ করতেছো, বুঝেছো? আর যাকে নিয়ে করছো তার তো মাথায়ও ঘামায় না। তো যাই হোক, আমি আজকে বন্ধুরা এই ভিডিওটা আমি এটুকুই বলতে এলাম যে এই সোশ্যাল মিডিয়ায় এখন এই টনি, ওই মহুয়া সুলতানা, টনি আর এই আকাশ নিবিড়, এদেরকে নিয়ে যা হচ্ছে। এই মহুয়া সুলতানা তো এমন ভিডিও এমনভাবে করে ছাড়ে যে এই টনি শেষ। এই টনিকে পুরো দিয়েছে দেবদাস,
টনির শেষ করে দিচ্ছি, শেষ করে টনির বালটা ছিঁড়ে আটি বেঁধেছো তুমি, আর বালটা ছিঁড়ে আটি বাঁধবা তুমি। মৌসুলতে না তোমাকে বলছি, টনির কোনো অপবিশ্বাসের কোনো বাল ছিঁড়তে পারো নি, টনিরও কোনো বাল তুমি কারোরই বাল ছিঁড়তে পারবে না। তুমি টনিকে বর্ষা ভেবো না, ঠিক আছে? বর্ষার তো একটা ব্যাড রেকর্ড আছে, তুমি টনিকে বর্ষা ভেবো না। তোমার কাসুন্দি যদি কেউ ঘেটে বার করে না, তাহলে তুমি তো মুখ দেখাতে পারবে না। টনিরা তো তাও বর্ষা তো এখনো বেঁচে আছে, তুমি তো গলায় দড়ি দিয়ে তোমার মরতে হবে, তোমার তো গলায় দড়ি দিয়ে মরতে হবে। তোমার কাসুন্দি যদি কেউ ঘাটতে বার করে, তুমি কি থেকে কি হয়েছো সেই কাসুন্দি যদি ঘেটে বার করে, তাহলে তো বর্ষা তো এখনো বেঁচে আছে, তুমি তো সুসাইড করে মরবা। হ্যাঁ, তো তুমি কোনদিন বাল ছিঁড়তে পারো নি, আর ছিঁড়বাও না। তুমি যেটা করতে চাইছো সেটা কোনোদিনও হবে না, কারণ আমরা উপভোক্তরা তোমার কোনোদিনও করতে দেবো না। তোমার এই সমস্ত করা একদম ঢুকিয়ে দেবো, বুঝেছো? এখনো সময় আছে, শুধরে যাও, ভালো হয়ে যাও। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।